সুপ্রভাত বন্ধুরা। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে যে কি বর্ষাকালে কিভাবে সব জিনিস সংরক্ষণ করা যায়, ঘরকন্নার জিনিস, সেই বিষয়ে আজকে আমি একটা ভিডিও বানিয়েছি ছোট্ট করে। ভিডিওটা দেখার অনুরোধ রইল, প্লিজ দেখো। আর এই বর্ষাকাল মানেই রোদ বৃষ্টির খেলা। ওরা খেলে কিন্তু আমাদের ভোগ করতে হয়। তো দেখে নিচ্ছি, এই যে ছোলার ডাল, এটাকে শুকনো খোলায় হালকা করে ভেজেছি, যাতে একটু ওই স্যাঁতস্যাঁতে ভাবটা যেন চলে যায়। বেশি ভাজা চলবে না, বেশি ভেজে দিলে এটা বেসন হয়ে যাবে। তো এইভাবেই আমরা বর্ষাকালে সংরক্ষণ করে রাখি। আর তাছাড়াও আছে এই যে রমা কলাই, এটাকেও আমি শুকনো খোলায় ভেজে হালকা করে ভেজেছি, তাহলে এগুলোতে আর পোকা লাগবে না। এটা এখন গরম আছে, হাত দেওয়া যাবে না। তারপরে হচ্ছে যে কি সবজি, বর্ষাকালে যদি এরকম ফুলকপি আনানো হয় বাড়িতে বা আনা হয়, তাহলে এরকম গরম জলে এটাকে ভাপিয়ে নিতে হবে। না ভাপালে এটার মধ্যে দেখবেন অনেক অনেক ছোট ছোট গুঁড়ো গুঁড়ো পোকা থাকে, অনেক সময় আবার নানা রকমের সবুজ সবুজ নানা রকমের যা যা সব নোংরা থাকে, সেগুলো কিন্তু সব এই গরম জলে মরে যাবে। এরপর দেখাবো ডাল। এই যে মুসুর ডাল, এটাও ভাজা আছে, এটা কালকে ভেজে রেখে দিয়েছি। আর বিস্কিট, এই বিস্কিটটা হয় বর্ষাকালে একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায় অনেক সময়। তো আমরা কি করি, কড়াইটাকে ভালো করে গরম করি ফার্স্টে, তারপরে গ্যাসটাকে কমিয়ে দিয়ে, মানে গ্যাসটাকে পুরোপুরি অফই করে দিলেই ভালো হয় আর কি। তারপরে বিস্কুটটাকে ঢালি একটা একটা করে, তাহলে বিস্কুটটা মধ্যে যে জল জল ভাবটা, যে সাথে সাথে ভাবটা, সেটা চলে গিয়ে একটু হালকা হালকা মুচমুচে হবে। যে বিস্কুট যেমন সেটা সেরকমই থাকবে, টেস্ট কিন্তু খারাপ হবে না, সেই একই টেস্টেই থাকবে। আজকে আমি রান্না করছি ঘি করলা ভাজা। এই ঘি করলাটাকে এরভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে পরেও ভাজা যায়। তো এটার মধ্যে ফার্স্টে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ঘি করলাটাকে দিয়ে, তারপরে নুন হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে যেটা হালকা হালকা যখন এটা কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এটার মধ্যে আমি একটু পোস্ত দিয়ে দেবো, হালকা করে উপর থেকে পোস্ত ছড়িয়ে দেবো, তাহলে ভাজাটা খেতে বেশ সুস্বাদু হয়। তো এরপর আমরা আসবো চানাচুরের কথাই, যেটা বাড়িতে এখনকার দিনে সবারই এটা বেশ পছন্দের। এই যে আমাদের চানাচুর একটুই আছে, বেশি নেই, এই যে একটু আছে, একটু পড়ে আছে, বাকিটা সব শেষ করে ফেলেছি। তো আমরা চানাচুরের ক্ষেত্রে করব কি, কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দেবো, তারপরে চানাচুরটাকে দেবো, তাহলে চানাচুরের টেস্ট বজায় থাকে। আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।